এই ডিজাইনটা কাটিং করার জন্য প্রথমে 1 ইঞ্চির লাল টাইলসের পিস আর 1 ইঞ্চির কালো টাইলসের পিসকে কাটিং করে ওটাকে বরফি কাটিং করে নিয়েছিলাম। বরফি কাটিং করা হয়ে গেলে পরে তারপরে 1 ইঞ্চি 2 সুতোর একটা লাল টাইলসের আর একটা কালো টাইলসের পিস কেটে নিতে হবে। তো 1 ইঞ্চি 2 সুতোর পিস কাটা হয়ে গেছে। এবার পেছন দিকের পিসটা আমি পাতিয়েছি 2 ইঞ্চি 2 সুতোর। এটার সঙ্গেই 1 ইঞ্চি 2 সুতোর পিসটাকে 90 ডিগ্রিতে পাতিয়ে একবার সোজা করে একবার উল্টো করে পাতিয়ে কেটে নেবো। তো সিঙ্গারা কাটিংটা হয়ে যাবে। তারপরে আমি 4 ইঞ্চি 2 সুতোর একটা লম্বা সাদা পিস কেটে নিয়ে সেটাকে 1 ইঞ্চি করে পিস কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে এটাকে 90 ডিগ্রিতে একবার সোজা করে একবার উল্টো করে পাতিয়ে কেটে নেবো। তো একবার সামনের মাথা কাটবো উল্টো করে পাতিয়ে, আর একবার পেছনের মাথা কাটবো উল্টো করে পাতিয়ে। তারপরে আর একটা পিসকে একবার সোজা করে পাতিয়ে উল্টো সামনের মাথা কাটবো, আর একবার সোজা করে পাতিয়ে উল্টো পেছন মাথা কাটবো। তো এইভাবে সব পিসগুলোকে কাটা হয়ে গেলে পরে একবার ধরে দেখে নেবো যে হ্যাঁ ঠিক আছে, একবার সোজা করে একবার উল্টো করে আছে, এটাকে পাতিয়ে ডিজাইনে দেখে নেবো যে মাপটা ঠিক আছে নাকি। যদি মাপ ঠিক না থাকে তাহলে একটু ছোটো বড়ো করে নিতে হবে। তো যেটা বলছিলাম 1 ইঞ্চি 2 সুতো কালো পিসটাকেও আমি একবার উল্টো করে একবার সোজা করে পেছনে 2 ইঞ্চি 2 সুতোর পিসটা দিয়ে কাটিং করে নেবো। দেখো 1 ইঞ্চি 2 সুতোর পিস বেরিয়ে গেছে। সব পিসগুলো আমার কাটা হয়ে গেছে। তো ডিজাইনটা সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদের এই ডিজাইনটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ফর্মার আমার মাপের যে মেজারমেন্টটা তোমাদেরকে দিলাম, তো সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে, তো তোমাদের কাছে যদি অন্য কোনো মেজারমেন্ট থাকে তো আমাকে শেয়ার করতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর নতুন যারা আছে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবে যাতে নতুন